বিয়ানীবাজারে এসএসসিতে পাশের হার ৬৭.৯০ ও দাখিলে ৬৯.১৬। রোববার প্রকাশিত ফলাফলে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে বিয়ানীবাজারে এই পরীক্ষায় শীর্ষে রয়েছে খলিল চৌধুরী এবি নিকেতন। বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত বিয়ানীবাজার ইউনিভার্সাল কলেজের পড়াশোনার গুণগত মান বজায় রেখে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রয়োজনে বিইউসি স্টুডেন্ট ফোরামের সর্বাত্মক সহযোগিতায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গেট টুগেদার উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজারে ছোটদের হাতে গড়ে তোলা সামাজিক সংগঠন নওগ্রাম ব্রাইট অ্যাসোসিয়েশনের চতুর্থবারের মতো নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠিত হয়। বিয়ানীবাজারে চারখাই মাইক্রো বাস শ্রমিক সভাপতির উপর পুলিশি নির্যাতনের অভিযোগে সিলেট জকিগঞ্জ সড়ক প্রায় ঘণ্টা সময় ধরে অবরোধে জনদুর্ভোগ চরমে পড়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও নেতৃবৃন্দের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবার রাত 10:30টার দিকে এই ঘটনাটি ঘটে। গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের আঘাতে বাচ্চু আহমদ নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার বিকেল 3:30টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাচ্চু আহমদ দত্তরাইল গ্রামের আকদ্দোস আলীর ছেলে। যাত্রা শুরুর মাত্র 3 বছরে এজেন্ট ব্যাংকিং সেবায় গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির গোলাপগঞ্জের চন্দরপুর বাজার আউটলেট শাখা। এ উপলক্ষে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।